আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে যে কোনো ফোনকে রুট করতে পারবেন। আপনাদের রুট নিয়ে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলেন যে কিভাবে আপনারা যে কোনো ফোনকে রুট করতে পারেন। সো আজকে সেটাই দেখানো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আনরুটেড ফোন, এটা কিন্তু আমি রুটেড করে ফেলছি। তো এখন দেখা যাক, চলেন যে আপনারা কিভাবে খুব সহজে যে কোনো ফোনকে রুটেড করতে পারেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। ফোন রুটেড নিয়ে যদি আপনারা ইউটিউবে সার্চ করেন হাউ টু রুট ফোন, তো এখানে অসংখ্য আপনারা ভিডিও পেয়ে যাবেন, যার অধিকাংশই কিন্তু ফেক ভিডিও। দেখা যায় একটা অ্যাপ ইনস্টল করে অ্যাপের মাধ্যমে তারা কি রুটেড করে ফেলে। তো এইভাবে কিন্তু আদৌ রুট হয় না, যার অধিকাংশই থাকে ফেক অথবা কম্পিউটার দিয়ে করানো হয়। তো আজকে আমরা যে ওয়েতে ফোনটা রুটেড করব, এর জন্য আপনার ফোনটা বাদে অন্য আর একটা ফোন হলেই হবে, যথেষ্ট হবে, আর কিছু প্রয়োজন হবে না। তো চলেন শুরু করা যাক যে এটা কিভাবে করা হবে। রুটেড করার ফুল ওয়েটা আজকে বলে দিব যে কিভাবে আপনার খুব সহজেই রুটেড করতে পারবেন। তো আমি যে ওয়েতে রুটেড করা দেখাচ্ছি এটাই কিন্তু একমাত্র ওয়ে না, রুটেড করার আরো অনেক মাধ্যম আছে। ফোন রুটেড করার জন্য সর্বপ্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে এখানে ম্যাজিক্স এপিকে ডাউনলোড লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন, যাওয়ার পরে এখানে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখবেন যে ডাউনলোড এপিকে কোথায় লেখা আছে, তো একটু নিচে স্ক্রল করবেন। তো আমি এখানে দেখাই দিচ্ছি কোনখান থেকে। এখানে ডাউনলোড ম্যাজিক্স অ্যাপ লেখা দেখতেছেন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে 800 করলে কোরাস দিয়ে দিবেন, কর্নারে ক্লিক করে কোরাস দিয়ে দিবেন। তো এখানে একটু পরে কিন্তু ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে। তো এখানে কন্টিনিউ দিয়ে অ্যালাউ করে দিবেন, ওকে দিয়ে দিবেন। দিলে কিন্তু এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এটা ডাউনলোড হওয়া শেষ হলে কি করতে হবে দেখাই দিচ্ছি। এটা ডাউনলোড হওয়া শেষ হল। ম্যাজিক্স অ্যাপটা ইনস্টল করা হয়ে যাওয়ার পরে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। ম্যাজিক্স অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন। এরপর প্লে স্টোর থেকে এই নামে একটা ফাইল ম্যানেজার প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর ফোনের অ্যাবাউট ফোনে চলে যাবেন, যাওয়ার পরে এমআই যে ভার্সন দেখতেছেন এমআই ইউআই ভার্সন, তো আপনার ফোনের ভার্সন অনুযায়ী একটা বুট ইমেজ কিন্তু ডাউনলোড করে নিতে হবে। আইএমজি ফাইল আপনার ক্রোমো থেকে আপনার ফোনের যে আইএমজি ফাইলটা ইমেজ ফাইল, রিকভারি ইমেজ ফাইল, এটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো এর জন্য ক্রোমো থেকে রিকভারি ইমেজ ফাইলটা ডাউনলোড করে নেবেন। এরকম একটা ফাইল কিন্তু আপনারা ক্রোমো থেকে ডাউনলোড করবেন, জিপ ফাইল আকারে থাকবে। এটাকে আপনার এক্সট্রাক্ট হেয়ার করে এটাকে আনজিপ করে নেবেন। তো আনজিপ করে নেওয়ার পরে উপরে একটা ফোল্ডারের মতো দেখতেছেন, ফোল্ডারের ভিতরে চলে যাবেন, আবারও ভিতরে ক্লিক করে দিবেন এবং এখন এখানে ইমেজ লেখা দেখতে পাবেন, ইমেজের ভিতরে চলে যাবেন। তো যাওয়ার পরে এখানে বুট ইমেজ নামে একটা দেখতে পাবেন, একটা ফাইল দেখতে পাবেন। জাস্ট এটাই কিন্তু আপনার প্রয়োজন হবে। এটাকে কি করবেন, এটাকে কাট করে অন্য জায়গায় নিয়ে যাবেন। তো এইটাই কিন্তু মেইন কাজে লাগবে। তো ক্রোমো থেকে আপনার ফোনের বিল্ড নাম্বার বা ফোনের যে ভার্সন অনুযায়ী কিন্তু এটা ইনস্টল করে নেবেন। ক্রোমো থেকে আপনার রিকভারি ইমেজ ফাইলটা আপনার ক্রোমো থেকে ডাউনলোড করে নেবেন। আপনাদের ফোনের অনুযায়ী যদি লাগে এক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার ফোনের এটা আমরা আমাদের থেকে রুট করে নিতে পারেন, অথবা আপনাকে ইমেজ ফাইলটা রিকভারি ইমেজ ফাইলটা আপনাকে দিয়ে দেওয়া হবে, রিকভারি ফাইলের এটা আপনার দিয়ে দেওয়া হবে। এখন দেখা যাক, চলেন আমার ফোনটা আসলে রুট কিনা সেটা আপনাদেরকে একটু চেক করে দেখে। এখানে অবশ্যই খেয়াল করবেন যে ইনস্টল ইএনএ লেখাটা আছে কিনা। এটা প্রথমে আপনার এটা ইএনএ থাকবে, তো রুট করার পরে ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে আবারও চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে রুট চেকার বলে একটা অ্যাপ সার্চ করে দিবেন। এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এটার মাধ্যমেই কিন্তু দেখতে হবে যে আসলে ফোনটা রুট হয়েছে কিনা বা আপনার ফোনটা রুট কি রুট না, সেটা কিন্তু এটার মাধ্যমে চেক করতে পারবেন। তো অবশ্যই রুট চেকারটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো এখানে ম্যাজিক্সে ক্লিক করে এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দিয়ে এখানে যে ওটাতে টিক মার্ক দেওয়া থাকবে আনটিক করে দিয়ে নেক্সটে করে দিবেন। দিয়ে এখানে সিলেক্ট প্যাচ ফাইল এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে যে বুট ইমেজ ফাইল, রিকভারি ইমেজ ফাইল যেটা আপনারা করে আসছেন ওইটা এখানে ধরাই দিতে হবে। তো এখান থেকে কাট করে যে ফাইলটা যে বুট ইমেজটা নিয়ে আসছিলেন ওই বুট ইমেজটা এখানে জাস্ট ধরাই দিতে হবে। তো এখানে বুট ইমেজ লেখা দেখতেছেন, এটা কিন্তু একেবারে উপরে রাখা হয়েছিল, তো এখানে দেখতে পাচ্ছেন। তো বুট ইমেজ ফাইল, এই ইমেজ ফাইলটা এখানে ধরাই দিতে হবে। দেওয়ার পরে এখানে লেটস গো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে কিছু সময় নিবে, তো এরপরে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো এখানে শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন, এখানে হালকা একটু সময় নিবে। তো এটা দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি রুট চেকারটাও ইনস্টল হয়ে গেছে। তো রুট চেকার
চেকারের ভিতরে ঢুকে আপনাদের দেখাই দিব যে আসলে ফোনটা রুট কিনা। তো এখানে দেখেন কমপ্লিট হয়ে গেছে, ডান লেখা চলে আসছে। তো এরপরে চলে যাব রুট চেকারের ভিতরে, এরপর রুট চেকারের ভিতরে চলে যাব, দেখাবো যে আসলে আমাদের ফোনটা রুটেড কিনা। তো এটা আগে আপনাদের চেক করে দেখায় যে আমাদের ফোনটা আসলে রুটেড কিনা। তো এই অ্যাগ্রি গেট স্টার্ট করে দিবেন ভিতরে ঢোকার পরে। তো এখান থেকে ডাটাটা অফ করে নিলেও সমস্যা নেই, অন করলেও সমস্যা নেই। এখানে ভেরিফাই করলে এখানে দেখেন ডাটা অন করে দেখেন, এখানে ভেরিফাই করলে দেখেন এখানে নন রুটেড লেখা চলে আসছে। যদি আবারও ওপেন করি এখানে দেখেন সরি দিস ডিভাইস নট রুটেড লেখা চলে আসছে। তো এরপরে এটা কিন্তু আমরা এখন রুটেড করে তারপরে আবার এই অ্যাপে ঢুকে কিন্তু দেখাবো যে আসলে রুটেড হয়েছে কিনা, এটা কিন্তু আপনাদের দেখাই দেওয়া হবে। তো এরপরে আবার কি করবেন যে আর যে ফাইল ম্যানেজারটা আপনারা নামাইছেন এর ভিতরে চলে যাবেন, যাওয়ার পরে এখানে মেমোরি কার্ডে চলে যাবেন, যাওয়ার পরে ডাউনলোডে ফোল্ডার চলে যাবেন, যার পরে যে ম্যাজিক্স যে প্যাস ফাইল দেখতেছেন, ম্যাজিক্স প্যাস ইমেজ, তো এই যে এটা দেখতেছেন এটা কিন্তু ক্রিয়েট হয়েছে ওইখান থেকে, কিন্তু আমরা ক্রিয়েট করছি ওই যে ম্যাজিক্স থেকে একটু আগে যে প্যাস ফাইল ধরাই দিয়ে যে কাজটা করলাম ওটাই কিন্তু ওই ফাইলটা কিন্তু ওইখানে ক্রিয়েট হয়েছে। তো এরপরে আপনারা আর একটা ফোন নিয়ে নেবেন, আর একটা ফোন নিয়ে কি করতে হবে, এটা একটা ওটিজি কেবল দিয়ে কিন্তু কানেক্ট করতে হবে। তো প্লে স্টোর থেকে আরও একটা অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে বাগার নামে যে অ্যাপটা দেখতেছেন, এই অ্যাপটা কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে। এই অ্যাপটা আর লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিওর সাথে। যে বাগার যে অ্যাপটা এটা কিন্তু আপনার অন্য ফোনে ইনস্টল করতে হবে, যে ফোন থেকে আপনি রুটেডটা করবেন। এখানে যে ফোনটা দেখতেছেন এটা কিন্তু রুটেড করব না, আমরা ডান সাইডেরটা করব। তো এখানে যে ইমেজ ফাইলটা আমরা ওইখান থেকে ক্রিয়েট করছিলাম ফোন দিয়ে, ম্যাজিক্স দিয়ে ইমেজ ফাইলটা এটা ক্রিয়েট করছিলাম, ওটা এই ফোনে আপনারা যে কোনো মাধ্যমে এই ফোনে এটা নিয়ে নেবেন। এই ফোনে নিয়ে উপরের দিকে রাখবেন যাতে খুঁজতে সুবিধা হয়, এই জন্য উপরের দিকে রেখে দিবেন। এটা কিন্তু এই ফোন দিয়েই কিন্তু আমার যে ডান সাইডের ফোনটা এটা কিন্তু রুটেড করা হবে, এটা আমরা খেয়াল রাখবেন। তো এরপরে যে ফোনটা রুটেড করবেন সেই ফোনটা কি করবেন, সেই ফোনটা অফ করে দিবেন, পাওয়ার অফ করে দিবেন। তো এখানে কিভাবে ওটিজি কেবলটা লাগানো হয়েছে বা ইত্যাদি এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, এইভাবে ঠিক লাগাই দিবেন। তো ওটিজি কেবলটা লাগাবেন আপনি যে ফোনের মাধ্যমে যে ফোনটা করবেন, তো ওটিজি কেবলটা কিন্তু যে ফোনের মাধ্যমে করবেন সেটাই রাখবেন। তো অবশ্যই ফোনটা কিন্তু ফার্স্ট বুট মোডে রাখবেন। ফার্স্ট বুট মোডে বলতে বুট লোডারটা আনলক করে রাখবেন যে ফোনটা আর কি রুটেট করতে যাচ্ছেন। এরপরে একটা ফোনের সাথে অন্য ফোনটা ঠিক এইভাবে কানেক্ট করে নেবেন আপনারা। তো কানেক্ট করে নেওয়ার পরে বাগার অ্যাপের ভিতরে আপনারা চলে যাবেন। তো এখন একটা কথা বলে রাখা ভালো যে আপনারা কীভাবে ফোনটা ফার্স্ট বুটে নিয়ে যাবেন বা বুট লোডারটা আনলক করবেন। তো বুট লোডার আনলক করার জন্য আপনার আশেপাশের যে কম্পিউটারের দোকান থেকে যেখানে আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে যেখান থেকে ফ্ল্যাশ করে, তো ওইখানে গিয়ে জাস্ট বলবেন যে বুট লোডারটা আনলক করে দিতে, তারা কিন্তু বুট লোডারটা আনলক করে দিবে। তো এই ক্ষেত্রে আর দ্বিতীয় যে মাধ্যমটা আছে এটা ফোনের মাধ্যমে করতে পারবেন, এই যেভাবে করাচ্ছি এই অ্যাপ দিয়েই করতে পারবেন। তো এটা নিয়ে সংক্ষেপে আর একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে, তো সেটা দেখলে করতে পারবেন, অথবা আপনার কম্পিউটারের মাধ্যমে করলে সেটা 100% সেফ থাকবে। এরপর আপনি যে ফোনের মাধ্যমে রুটেডটা করবেন সেই ফোনে চলে যাবেন, বাগার অ্যাপের ভিতরে চলে যাবেন। তো অবশ্যই ফাইলগুলো সব রেডি রাখবেন। আর এখানে ফোনটা ফার্স্ট বুটে নিয়ে যাবেন কিভাবে, তো এটার জন্য কি করবেন, পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটনে ক্লিক করে ধরে রাখবেন, পাওয়ার অফ করে, তাহলে কিন্তু এটা ফার্স্ট বুট মোডে চলে যাবে। এরপর কি করবেন, আপনারা যে অ্যাপ দিয়ে করবেন আর কি কাজ করবেন সেই অ্যাপের ভিতরে চলে যাবেন আপনি যে ফোনের মাধ্যমে করতে যাচ্ছেন। তো এরপরে এখানে দেখেন পাশে স্ক্রল করা যায়, স্ক্রল করতে করতে একেবারে শেষের যে অপশানে সেই শেষের অপশানের এখানে চলে আসবেন। তো আসার পরে এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ভালো করে ওয়ার্নিংটা পড়ে নেবেন, দিয়ে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু কমান্ড দিয়ে কিন্তু রান করতে হবে। তো এখানে আমি যে কমান্ডগুলো ইউজ করতেছি আপনারাও সেই কমান্ডগুলো ইউজ করবেন। তো এখানে আমি যেটা লিখতেছি আপনারাও এখানে সেটা লিখে দিবেন। এখানে কমান্ড ইউজ করবেন ফার্স্ট বুট ডিভাইস বানানগুলো স্পেলিংটা একটু ভালো করে দেখেন, দিয়ে এখানে যে প্লে বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন লেখা চলে আসছে, এখানে ফার্স্ট বুটে অলরেডি আসছে। তো এখানে দেওয়ার পরে এটা আপনার কাজ কিন্তু শেষ। তো এরপরে আরও একটু কাজ আছে, তো সেগুলো করতে হবে। এখানে অপেক্ষা করবেন কিছু সময়, এখানে অপেক্ষা করবেন। তো দেখা যাক এরপরে কি আসে। এরপরে কিছু সময় পরে এখানে আবারও কমান্ড দিবেন, এখানে আবারও একটা কমান্ড দিয়ে প্লে করতে হবে। এখানে লিখবেন ফার্স্ট বুট, এখানে লিখবেন FAST ফার্স্ট BOOT ফার্স্ট বুট স্পেস দিবেন, তারপর FLASH ফার্স্ট বুট ফ্ল্যাশ, বানানটা দেখেন স্পেলিংটা ঠিক করে। এরপরে কি করবেন, আবারও একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে লিখবেন BOOT
ডবল টি বুট ফার্স্ট, এখানে ফার্স্ট বুট ফ্ল্যাশ বুট, এটা ভালো করে দেখেন, স্পেলিংটা ভালো করে দেখেন। তো এটা লেখা হয়ে যাওয়ার পরে কর্নারে, আপনারা কর্নারে এই যে সাইডের যেটা দেখতেছেন ওইখানে ক্লিক করবেন, করে এখানে আবার অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন। তো এইখান থেকে আপনারা কিন্তু যে ফাইলটা আর কি করে রাখছেন ওইখান থেকে নিছেন, তো এই ফাইলটা কিন্তু এখানে ধরাই দিতে হবে। তো যেখানে রাখছেন ওইখানে সেটা আপনি খুঁজে নেবেন, এখান থেকে যেখানে আপনি রাখছেন সেখানে শো ইন্টারনাল স্টোরেজ, মানে এটা ফোন মেমোরিতে রাখা হয়েছে, তো এটা শো করতেছিল না। তো এখানে আপনি যে ম্যাজিক্সে যে প্যাচ ফাইলটা ক্রিয়েট হয়েছিল জাস্ট এটা এখানে ধরাই দিবেন। ধরাই দিয়ে কি করবেন, এখানে আবারও যে প্লে বাটন দেখতেছেন এখানে আবারও প্লে বাটনে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে প্লে বাটনে ক্লিক করে দিবেন, এটা হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার কাজ কিন্তু মোটামুটি শেষ। তো আবার কি করবেন, এখানে করে দিবেন। তো কাজ মোটামুটি শেষ, এখানে একটু অপেক্ষা করবেন, এখানে একটু সময় লাগতে পারে, তো এখানে একটু অপেক্ষা করবে। তো দেখেন এখানে কিন্তু সেন্ডিং বুট লেখা চলে আসছে। তো এখানে একটু অপেক্ষা করবেন, এটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করবেন। তো এগুলো শেষ হয়ে যাক, তারপর কি করতে হবে সেটা দেখাচ্ছি, এগুলো শেষ হতে থাকুক। এরপরে আবারও একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে ফার্স্ট বুট রিবুট। তো এখানে লিখবেন ফার্স্ট বুট FAST ফার্স্ট BWT ফার্স্ট বুট স্পেস দিবেন, তারপর REBOT ফার্স্ট বুট রিবুট লিখে আবারও কি করবেন, এখানে যে আবারও প্লে বাটন দেখতেছেন আবারও প্লে বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আবারও একটা কমান্ড দিতে হবে, এখানে কিন্তু কমান্ডের মাধ্যমেই কাজগুলো করতে হবে। তো কি করবেন, এখানে আবারও প্লে বাটনে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে দেখেন কি লেখা চলে আসছে, এখানে লেখাগুলো খেয়াল করবে। এরপরে সেম কমান্ডটা আবার দিবেন, ফার্স্ট বুট রিবুট লিখে আবারও সেম কমান্ড আগে যেটা লিখছেন সেটা আবারও লিখে দিবেন, ফার্স্ট বুট রিবুট লিখে দিবেন, ফার্স্ট বুট রিবুট লিখে আবারও প্লে বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন ফোনটা কিন্তু অফ হয়ে গেছে, ফোনটা অফ হয়ে এখন অন হলেই কিন্তু ফোনটা রুটেড হয়ে যাবে। তো এখানে এবার ছাড়াই নেবেন, এবার আপনার প্লাগ যে USB কেবল এটা ছাড়াই নেবেন, আপনার কাজ কিন্তু শেষ, এখন কিন্তু ফোনটা রুটেড হয়ে গেছে। তো দেখা যাক ফোনটা রুটেড হয়েছে কিনা, ফোনটা অন হোক তারপর দেখাবো আপনাদের ফোনটা আসলে রুটেড হলো কিনা। তো এখানে ওয়ানটাও হয়ে যাক তারপর দেখাচ্ছি। তো ফোনটা যখন ওয়ান হয়ে যাবে, ওয়ান হয়ে যাওয়ার পরে তো আপনি কি করবেন, রুট চেকার যে অ্যাপটা নামাইছিলেন ওই অ্যাপটার ভিতরে চলে যেতে হবে। তো এখানে ডাটা কানেকশনটা অন করে নিচ্ছি, আপনারা চাইলে ডাটা কানেকশনটা অন করে নেবেন। দিয়ে ম্যাজিক্স অ্যাপের ভিতরে আপনারা যে লেখাটা আগে কিন্তু ইএনএ ছিল, তো এখানে দেখেন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কিছু সময় নিবে। তো এখানে খেয়াল করেন, এখানে কিন্তু এখন অন্য লেখা চলে আসছে। তো এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে এখানে নিচের দিকে আপনারা একটু স্ক্রল করবেন, ম্যাজিক সাইট এটা জাস্ট ইনাবেল করে দিবেন এটাকে। তো ইনাবেল করে দিয়ে ব্যাক করে দিবেন, ব্যাক করে দিয়ে এখানে আপনারা যেরকম দেখতেছেন এরকম যদি আপনারও হয় তাহলে বুঝবেন আপনার রুটেড হয়ে গেছে। তো এরপরে কি করবেন, এরপরে সবগুলো কাটে দিবেন, সবগুলো কাটে দিয়ে যে রুট চেকার অ্যাপের ভিতরে চলে যাবেন। রুট চেকার অ্যাপের ভিতরে যাওয়ার পরে ভেরিফাই রুট লেখা দেখতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে অ্যালাউ করতে বলবে, গ্র্যান্ট করতে বলবে, এখানে গ্র্যান্ট করে দিবেন। দেখেন আপনার ফোনটা কিন্তু রুটেড হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনার ফোনটাকে আপনি রুটেড করতে পারেন খুব সহজে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।